এজন্য আমাদের স্মৃতিশক্তি আপনি আরো বাড়িয়ে। তারপর আমরা বলতেছিলাম রব্বি ইশরাহলি সাদরি। রব্বি ইশরাহলি মানে এটা মুসা আলাইহিস সালাম দোয়া করতেন যে যখন ওনার বুকে টুকরা হয়ে গেছিল কথা আমি একটা আসতো। তো আমাদেরও বুকে এক ধরনের টুকরানি আছে। আমাদের বয়স বেড়ে যাওয়ার কারণে হরফের যে সঠিক উচ্চারণ এটা আমাদের সারা দিন যদি আমরা হাত দিয়ে পিটাই সেগুলো বের হবে। এটা চরম সত্য কথা, আপনি মানলে মানুষ না বলে আপনি যত রকমের মাদ্রাজের উপর পাঠিত পিএইচডি অর্জন করেন না কেন, আপনি শতবার চেষ্টা করে আপনি হরফের সঠিক উচ্চারণ না রাখবেন। একটা আশেষ করেছি কখন, যখন একটা গাছ ছোট থাকে আপনি ইচ্ছা করে এতে বাঁকাতে পারেন, ওতে বাঁকাতে পারেন, পেঁচে পেঁচে বিভিন্ন রকমের রোল করে আপনি এটাকে বড় করতে পারেন। কিন্তু গাছটা যখন শক্ত হয়ে যাবে, বেশ মোটামুটি বছরখানিক হয়ে যাবে, ইচ্ছা করে বাঁকাতে পারবেন, বাঁকানো যাবে? ঠিক আমাদের কর্ম হলো যে আমাদের যে বিধান, আমাদের যে মানে যে স্বর, এই স্বরটাও কঠিন হয়ে গেছে। এটার ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন না আগের মতো, এবং যেটাকে ফ্লেক্সিবল মানে স্প্রিংয়ের মতো আপনি ইচ্ছা করলে ঘোরাতে পারবেন। এই জন্য কি করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। আমরা এই অবস্থায় যেহেতু আমরা আবার আল্লাহর কালাম শেখার জন্য আসছি, চেষ্টা করতেছি দেওয়ার মানে তো আপনি এই অবস্থা দিতে পারেন। যেহেতু আমাদের হুজুর কিছুক্ষণ আগে বলছিলেন যে সাহাবায়ে কেরামদের যুগে তারা কি করেছেন, বৃদ্ধ বয়সে আল্লাহর কালাম শিখেছে, বৃদ্ধ বয়সে নবীর ইস্তিগফার শিখেছে। আমাদেরও একটা সাদৃশ্য তাদের সাথে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন দেখবেন, অবশ্যই দিতে পারেন। এই জন্য এই দোয়াটা বলা, রব্বি ইশরাহলি সাদরি, হে আল্লাহ আমি আপনার কালাম শিখতে যাচ্ছি, আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন, আমার এই হৃদয়কে আপনার কালাম শেখার উপযোগী করে দেন, যেভাবে শিখলে আমার হৃদয়টা উপযোগী হবে সেরকম পরিবেশ সৃষ্টি করে। তারপরে ওয়াইস সেন্ডি আপনি আমার জন্য বিষয়টা সহজ করে দেন, অহমুল লৌকুদানা বিলিসান। এই অবস্থার ভিতরে আমার কাছে মুখে যে জড়তা, কিছু হরফের ক্রিটিক্যাল উচ্চারণ ইচ্ছা করলেও আমরা পারি না, সেই হরফগুলো উচ্চারণ যেন যথাযথভাবে করতে পারি, সেই তৌফিক দান। তারপরে ইফকাহু কাওলি, এটা অর্থ যদিও মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আমার কথা শুনে তারা বুঝতে পারবে, এখানে অর্থ হবে আমাদের আপনার কালাম যেন আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এটা আমাদের প্রতিদিনই করা হবে ইনশাআল্লাহ। ওকে, এবার হলো আমাদের যদি নামাজ শিখার ভুল হয়ে আছে না, এটা তো চলে যাবে ইনশাআল্লাহ। নামাজ শিখার ভুল হয়ে গেলে দুই নম্বর বিষয়। সবাই এখানে একটা জিনিস শিখায়, দুই নম্বর পৃষ্ঠায় আছে, আপনারা দেখেন কিছু দিক নির্দেশনা। শরীর কোরআন মানে শিক্ষায় সহজ ভাবে উচ্চারণ যেভাবে আমাদের করতে হবে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। অক্ষরের পরে মানে ডানে যদি একটা হাইফেন থাকে, হাইফেন ছিলেন তো সবাই, একটা টান এইভাবে দেশের মতো যদি থাকে, তাহলে সেখানে মান হিসাবে আমরা একাই সর্বোচ্চ 2 সেকেন্ড সময় লম্বা করে দেব। তারপর 2 নাম্বার, অক্ষরের ডানে যে সমস্ত দুইটা চিহ্ন থাকে সেখানে মান হিসাবে আমরা 3 অথবা 4 সর্বোচ্চ 4-5 সেকেন্ড সময় লম্বা করে দেব। অক্ষরের ডানে উপরে একটা কমা যদি থাকে দুটো হরফের উপরে, তাহলে সেটা আইনের উচ্চারণ করবে। অক্ষরের ডানে ডাবল যদি কমা থাকে, তাহলে সেখানে আমরা যশোযুক্ত আইনের উচ্চারণ করে পড়ব। অক্ষরের পরে যদি উল্টো ভাবে ডাবল কমা থাকে, তাহলে সেখানে যশোযুক্ত হামজার উচ্চারণে শক্তভাবে টেক দিয়ে আটকে, এবং অক্ষরের ডানে যদি স্টার্ট করিত থাকে, স্টার্ট তো বুঝি আমরা ওই জায়গাগুলোতে আমরা টেনে টেনে, এটা বলার কারণ কি জানেন? এটা বলা উদ্দেশ্য এই কারণে,
এখন আমরা সবাইকে একদম দুধের শিশু বাচ্চা, আমি একটা উদাহরণ দিয়ে আসতেছি, আপনারা অন্যভাবে কমেন্ট করবেন। দুধের শিশু বাচ্চা, এখন আমরা ভাত খেতে পারি না, তারপরে হলো বিভিন্ন রকমের মাছ খেতে পারি না, বিভিন্ন রকমের আপনার যে আমাদের পুষ্টি জাতীয় খাদ্য এগুলো আমরা খাবার দাবার করতে পারি। শুধু পারি কি আমাদের শুধু দুধ অথবা ওই যে যেটাকে বলে লুকা অথবা ওই যে ভিটামিন সি পাওয়ার কথা যে মুরগি, এটা আমরা খেতে পারি। এমন অবস্থা আমার ডাকটা যেমন আমার আব্বু আমার কান্নার মাধ্যমে বুঝতে পারে আমার রোজা আছে, একটা সাউন্ডে উনি বুঝতে পারেন রোজা আছে, একটা সাউন্ডে বুঝতে পারেন আমি প্রস্তাব করে দিয়েছি, একটা সাউন্ডে বুঝতে পারেন আমি ইসলাম নষ্ট করে ফেলেছি বা খুব নষ্ট করে ফেলেছি। ঠিক এখন আমাদের এমন কিছু দিক নির্দেশনা লাগবে যেহেতু আমরা সবাই করবো সেই জায়গাগুলোতে এমন একটা চিত্র ব্যবহার করবে, কেন টানতেছে কেন বলছি জাস্ট একটা চিত্র, এই চিত্রটার মাধ্যমে যেন আমরা বুঝতে পারি এটা হলো এটা, এটা হলো এটা, এটা হলো এটা। কিন্তু কেন টানতেছে এটা তার পরে যাবে, ঠিক আছে? যেহেতু আমরা এমন একটা কিছু বোঝার মতো এই মুহূর্তে আমাদের দেখা ওই পরিমাণ ক্যাপচার করতে পারে না প্রাথমিক অবস্থায়, এই জন্য আমাদের এই অংশগুলো বুঝে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা সূরা করব ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা একটা করে সূরা করব। এখানে আপনার প্রায় 30টা সূরা আছে, চেষ্টা করব এই সূরাগুলো অংশগুলো বুঝতে পারতে। আমি আপনাদেরকে ভিডিও আকারে পাঠাবো, ভয়েস দিব, কাজের ফাঁকে চলার ফাঁকে ফাঁকে আপনারা শুনতে মুখস্থ করবেন, আমাকে শোনাবেন। জাস্ট আপনারা কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে একবার করাই দিচ্ছি, একবার কয়েকবার করাই দিচ্ছি। ওকে, তাহলে শুরু করি। আগে আমরা প্রথমে বাংলাটা করি, আরবি পড়ে বাংলা হচ্ছে আলাদা বিষয়। সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বই থেকে শুনতে হয় বই, আর যদি দিকে শুনতে যার জন্য শুনতে দিকে থাকবে। আলহামদু 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 লিল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখেন আর পরে একটা টাইপ আছে, আছে? তারপরে মির পরে একটা টাইপ আছে, আবার শুরুতে লার পরে একটা টাইপ আছে, লিল্লাহি। এগুলাতে আমরা 2 সেকেন্ড করে টানবো। আরেকটা বলি আলহামদু আলহামদু, এখানে একটা টাইপ আছে না, লিল্লাহি লিল্লাহি, এখানে একটা আছে, একটা আছে রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হাইলাইট করা ঠিক আছে না? সবচেয়ে বেশি কাটতে হবে ওয়ালাদ-দাল্লিন।